জঙ্গি হামিমকে অস্ত্র দিতে সম্মত ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। নিষিদ্ধ চ্যাট অ্যাপের মাধ্যমে কথা হতো হামিম অর্পিতার মধ্যে। হানি ট্র্যাপের অপহরণের জন্য সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলত অর্পিতা, খবর এসটিএফ সূত্রের। এদিকে জঙ্গি গ্রেফতারির পর বাড়ল বর্ধমান স্টেশনের নিরাপত্তা। যন্তর মন্তরে নাশকতার পরিকল্পনার ছক আগেই উঠে এসেছিল। জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে জেরা তাদের চ্যাট দেখে চক্ষু চড়কগাছ রাজ্য এসটিএফ এর তদন্তকারীদের। এসটিএফ সূত্রে দাবি, আইএসআই রীতিমতো অ্যাসাইনমেন্ট পাঠাতো অর্পিতার কাছে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে প্ররোচনা এবং কখনো কখনো তাদেরকে অপহরণেরও দায়িত্ব দেওয়া হতো অর্পিতাকে। এজন্য সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করত অর্পিতা। প্রথমে ভিকটিমের সঙ্গে আলাপ পরিচয় বাড়ানো হতো, অর্জন করা হতো ভরসা। বিশ্বাস ভরসা অর্জনের পর অপহরণের ছক কষা হতো। ইতিমধ্যেই অর্পিতার কাছ থেকে একটি ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে কথা বলতো হামিম অর্পিতা। এজন্য ব্যবহার করত এলিমেন্ট এক্স নামে একটি নিষিদ্ধ অ্যাপ। জাতীয় নিরাপত্তার স্বার্থে 2023 সালে এই অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। ডিসকর্ড, এলিমেন্ট এক্স এর মতো অ্যাপের মাধ্যমে অর্পিতাকে হামিম জানিয়েছিল শাহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠানোর ব্যাপারে সম্মতি জানিয়েছে। এমন তথ্য হাতে আসতেই রাতের ঘুম উড়েছে তদন্তকারীদের। এই অবস্থায় তদন্তকারীদের নজর হাওড়ার পিলখানায় হামিম কারখানায়। ওই কারখানায় এক মহিলা ও দুজন পুরুষ কর্মী কাজ করতেন। বর্তমানে কারখানাটি অবশ্য তালাবন্ধ। এই অবস্থায় কারখানায় কি ধরনের কার্যকলাপ, কাদের যাতায়াত, কারা কাজ করতেন, সব দিক খতিয়ে দেখছে এসটিএফ। ইতিমধ্যেই উঠে এসেছে জঙ্গিদের নিশানা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর ছেলে। জানা গিয়েছে হানি ট্র্যাপে ফেলে পুর প্রতিমন্ত্রীর ছেলেকে অপহরণের পরিকল্পনা ছিল। এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন পিএফআই এর যোগ টেনে মুখ খুলেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, গ্রাউন্ডেড, একেবারে সবসময় মানুষের সাথে যুক্তই রয়েছে, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন এটা, এবং আমার দপ্তরের যে এমওএস তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে এইরকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। মুখ খুলেছে তৃণমূল। জঙ্গি দমনটা শুধুমাত্র একটা খবর যে ভিভিআইপিদের টার্গেট করেছে না। যখন পহেলগাঁওতে ডেড বডিগুলো পড়েছিল তখন আপনার খারাপ লাগেনি? তাদের আত্মীয় স্বজন নেই, তাদের প্রাণটা প্রাণ নয়। ফলে জঙ্গি সমস্যাটা শুধু ভিভিআইপি অ্যাঙ্গেল থেকে দেখা এবং জঙ্গিদের গুরুত্ব বোঝাতে কত বড় বড় ভিভিআইপিরা টার্গেট ছিল সেই তালিকা দেওয়াটা কোনো কাজের কথা নয়। পুলওয়ামার জওয়ানরাও প্রাণ দিয়েছেন, পহেলগাঁওয়ের এরাও প্রাণ দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তেই এই ঘটনাগুলো ঘটছে। ফলে জঙ্গি সমস্যাটাকে জঙ্গিদের মতো করেই গুরুত্ব দিয়ে এটার সমাধান করা দরকার। এদিকে জঙ্গি গ্রেফতারির পর রবিবার থেকে বর্ধমান স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। বর্ধমান স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। বিশেষ নজরদারি চলছে বর্ধমান স্টেশনে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বর্ধমান স্টেশনে যে সমস্ত যাত্রীরা রয়েছেন এবং যে সমস্ত লাগেজ ব্যাগ এখানে রয়েছে, স্নিপার ডগ দিয়ে রীতিমতো তল্লাশি চলছে, নজরদারি চলছে। আমরা দেখলাম বর্ধমান স্টেশনে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে এবং সেখানে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে দূরপাল্লার ট্রেন মূলত যাতায়াত করে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মগুলিতেও একেবারে স্নিপার ডগ দিয়ে নজরদারি চলছে। বাড়তি পুলিশ প্রদান করা হয়েছে। বর্তমান স্টেশনের যে নিরাপত্তার খাতিরে যে বেড়েছে নজরদারি, সেটা হওয়া দরকার ছিল এবং জনসাধারণের সর্বাঙ্গীন স্বার্থে এই যে নজরদারিটা আরও বাড়ানো উচিত বলে আমার মনে হয়, যেহেতু অন্যতম একটি উল্লেখযোগ্য স্টেশন বর্ধমান আমাদের পূর্ব বর্ধমান জেলার, এবং
দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে হওয়াটা দরকার। একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, পাশাপাশি স্নিপার ডগ দিয়ে তল্লাশি চলছে স্টেশন জুড়ে এবং নজরদারি রাখা হয়েছে রেলের পক্ষ থেকে। বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম।